আফালা তাকিলুন, আমার আল্লাহ প্রশ্ন করতেছেন, কিরে এই দুনিয়াতে ফেলে বিশাল টাওয়ারওয়ালা মাটিতে ঢুকে গেছে, সম্পদের পাহাড়ের মালিকরা ব্যাংকের মধ্যে টাকা রেখে খালি হাতে ঢুকে গেছে, এই দুনিয়া যে তার সাথে ধোঁকাবাজি করেছে তুমি দেখেছো, দেখার পরও আফালা তাকিলুন, কি তোমার আকল নাই, তোমার জ্ঞান নাই? আমি কি তোমাকে জ্ঞান দিই নাই? তার জীবন থেকে শিক্ষা কেন নিচ্ছ না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমলুহু, মাইয়াতের পিছনে খাটে করে যখন কবরস্থানে নিয়ে যায়, তার পিছনে তার পরিবার থাকে, তার সম্পদ থাকে, তার আমল থাকে, এই তিনটা থাকে। তো নবীজি বলে ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তাকে কবরে ঢুকাই দিয়ে পরিবারও চলে আসে, মালও চলে আসে, কিন্তু ইয়াবকা আমলুহু, তার আমল কিয়ামত পর্যন্ত তার সাথে কবরে থাকবে। জোরে বলুন। আমরা গুরুত্ব কাকে দিচ্ছি? যারা আমাদেরকে ফেলে পরিবারের জন্য ডাকাতি করে, পরিবারের জন্য চুরি করে, পরিবারের জন্য হারাম ইনকাম করে, এই পরিবার কবর ঢুকে দিয়ে চলে আসবে। এই সম্পদের পাহাড় করে সম্পদগুলো আমাদেরকে ফেলে চলে আসবে। আমাদের সঙ্গী কোনগুলা? এ নামাজ, এ কালাম, এই বন্দেগি, এবাদত, নবীজির শরিয়ত, নবীজির সুন্নাত মোতাবেক যে চলছি, আমরা যে পরিবারে এই দ্বীন ইসলাম মোতাবেক চলছি, মানুষের খেদমত করছি, জনগণের খেদমত, পাড়া প্রতিবেশীর খেদমত, এভাবে আত্মীয় স্বজনের হেকমত, প্রত্যেকের হক, প্রতিটা বান্দার হক আছে আমার ইনকামের মধ্যে। আমরা সূরা ফাতিরের 4 নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছিলাম, যেখানে রব্বুল আলামিন আপন বন্ধু নবীকে সান্ত্বনা দেওয়ার লক্ষ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইন ইউকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রুসুলুন মিন ক্বাবলিক, ইয়া রাসূলুল্লাহ, এরা যদিও আপনাকে মিথ্যা প্রতিপন্ন করছে, আপনাকে মানছে না, আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনি অধৈর্য হয়েন না। কেন? ফাকাদ কুযযিবাত রুসুলুন মিন ক্বাবলিক, আপনার পূর্বে অনেক রাসূল আমি পাঠিয়েছি, আপন আপন জাতিগণ রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। এনারা যেভাবে ধৈর্য ধারণ করেছেন, আপনিও ধৈর্য ধারণ করুন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আল্লাহ বললেন আমি তোমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আমার বন্ধুকে পাঠিয়েছি। রাসূল পাকের জীবনটাই আমাদের জন্য হেদায়েত। নবীজির মাধ্যমে আমার আল্লাহ অনেক কিছু করালেন, যাতে প্রতিটা স্তরের মানুষ নবীজির জীবন থেকে শিক্ষাটা নিতে পারে। হালিমাতুস সাদিয়ার ঘরেও নবীজি মেষ চড়াইছিলেন, আবার আরবের মধ্যেও নবীজি বিনিময়ে চড়াইছিলেন। কেন? ওই কর্মচারীরা যাতে নবীজির জীবন থেকে প্র্যাকটিক্যাল শিক্ষাটা নিতে পারে। ডিউটি কাকে বলে, আরেকজনের হক কাকে বলে, এটাকে প্র্যাকটিক্যাল শিখাবার জন্য। এটাকে ছোট করে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। তো আল্লাহ বলেন, যেই বন্ধুর মাধ্যমে আমি ছাগলও চড়াইছিলাম, সেই বন্ধুকে আমি একেবারে সবার ঊর্ধ্বে আরশে আযমের উপরে লা মাকানে নিয়ে গেছি। যিনি ছাগল চড়িয়েছেন উনি আরশে আযমে গেছেন, আরশে আযমে অন্যজন যান নাই। যিনি ছাগল চড়িয়েছেন উনি কোথায়? তা আমরা কি নিচেরটা দেখবো না উপরেরটা? অনেক বান্দারা নিচেরটা দেখে। সবসময় মানুষের উপরেরটা দেখতে হয়।
একজন মাস্টার্স পাস, উনি তো প্রাইমারিও পাস করে গেছেন। আমি যদি বলি উনি প্রাইমারি পাস করেছেন, এটা কি সম্মান? কোনটা? ওই মাস্টার্স পাস করেছেন, উপরেরটা বলতে হবে। মুফতি আজম আল্লামা ইয়ার খান নাইমি বলেন, আয় হালিমাতু সাদিয়া, তোমার ঘরে থাকাকালীন যিনি ছাগল চড়িয়েছেন উনি আরই আরশে আজমে গেছেন, আর জন্যই। बकरियां जिसने चढ़ाई थी हलीमा तेरी, अर्श पे वही गया, अर्श पे वही गया था, मुझे मालूम न था। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বলে যিনি ছাগল চড়িয়েছেন উনি আরশে আজমে গেছেন, আমার খবর নাই, আমি নিচেরটা দেখছি। সেজন্য নবীজির শান বয়ান করতে গেলে অতীব সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আমার ঈমান কলবে ঢোকা না ঢোকা এই নবীজির শানের উপর নির্ভর। এই নবীজির শানে সামান্য বেয়াদবি হলে কলবে ঈমান থাকে না, সে জায়গায় চরম বেয়াদবি করলে অবস্থা কি হবে? যে বেয়াদবি করছে তার অবস্থা তো খারাপ, বেয়াদবিকে যারা সাপোর্ট করবে এদের অবস্থাও কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। এগুলা নিয়ে বাড়াবাড়ি করতে নাই, যে যতই বেশি প্রিয় হোক। আর আমার নবীজি বলেন, তোমার প্রিয় যত আছে সমস্ত প্রিয় থেকে আমি নবীকে যতক্ষণ বেশি প্রিয় জানবে না তোমার কলবে ঈমান ঢুকবে না। এটা বুখারী শরীফ কিতাবুল ঈমানের একটা বাব বেঁধেছেন ইমাম বুখারী। সেখানে আমার নবীজি কসম করে বলেছেন, ওয়াল্লাযী নাফসী বিয়াদিহি, ওই খোদার শপথ করে বলছি যার কুদরতি হাতে আমি নবীর জান আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসে আজমাইন। নবীজি বলেন, উম্মত, তোমার প্রিয় মা বাবা, ছেলে সন্তান, বউ বেটি, নিকটতম আত্মীয় এবং যাকে তুমি ভালোবাসো, তোমার দুনিয়ার নেতা নেত্রী যত কিছু থাকুক না কেন, সবচেয়ে আমি নবীকে যতক্ষণ বেশি ভালোবাসবে না তুমি ঈমানদার দাবি করাও ভুল হবে। তুমি ঈমানদার দাবি করতে পারো, তোমার কলবে ঈমান থাকবে না, ঢুকবে না। আল্লাহ বিষয়টা সবাইকে বোঝার তৌফিক দান করো। কিছু বান্দা আছে নবীর শানে বেয়াদবি করলে, তার বিরুদ্ধে বললে সেতে যায়। কিরে, ওই বেয়াদব যে নবীর শানে বেয়াদবি করছে তোমার খবর নাই? তুমি কার উম্মত? তো তোমার নবীর শানে বেয়াদবি করে এটা দেখিয়ে দিলে তুমি রাগ করো, বুঝোগা তোমার মহব্বত নবীর চেয়ে তার প্রতি বেশি। আর আমার নবী বললেন তোমার কলবে ঈমান নাই। হাদিস বুখারী শরীফ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে সবাইকে সতর্ক হয়ে যাওয়ার তৌফিক দান করো। যে যতই প্রিয় হোক, নবীজির শানের ব্যাপারে আসলে, এক নবীর শানে বেয়াদবি করলে তাকে আমি তুচ্ছ মনে করি, আমাকে আমার অন্তর থেকে ছুঁড়ে মারি। কথা বলুন ঠিক না? এটাই হবে ঈমানদারের ঈমানের দাবি। আমাদের কাজ পৌঁছাই দেওয়া। কে গ্রহণ করছেন, কে উল্টা সিধা বলছেন, এটা আপনাদের বিষয়। আমার জিম্মাদারি আছে, আমি পৌঁছাই দিচ্ছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ঈমান ইসলামের ব্যাপারে সতর্ক হয়ে যাওয়ার তৌফিক দান করুন। কাফেররা নবীর শানে বেয়াদবি করেছে, কাফেররা করুক, এরা তো কাফের। কিন্তু মুনাফিক যদি মুসলমান দাবিদার নবীর শানে বেয়াদবি করলে এরাও মুসলমান। মুসলমান দুই প্রকার, এক প্রকার ঈমানদার মুসলমান, আর এক প্রকার বেঈমান মুসলমান।
ईमानदार मुसलमान के मुमिनुन বলা হয়, বেঈমান মুসলমানকে মুনাফিকুন বলা হয়। সূরা মুমিনুনও আছে, সূরা মুনাফিকুনও আছে। আল্লাহ কোরআন শরীফে দুটোটা দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে বাস্তবিক পক্ষে মুমিন হওয়ার তৌফিক দান করুন। মুনাফিকি চক্র থেকে আমাদের জীবনকে, আমাদের ঈমানকে, আমাদের দেশকে আল্লাহ হেফাজত করুন। দেখেন, এরপরে আমার আল্লাহ বলছেন ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, যতই কিছু করো আমি আল্লাহর কাছে আসবা। আমার বন্ধুর সামনে বিয়াদবি করে আসলে তখন মজা দেখাবো, আর আমার বন্ধুর সামনে মোহব্বত দেখিয়ে আসছো তখন আমি আল্লাহ তোমার উপর খুশি হব, বন্ধুর সুপারিশ তুমি পাইবা। আর আমার বন্ধুর সুপারিশ যার জন্য হবে আমি আল্লাহর রহমত তার পক্ষে থাকবে। সেজন্য আখিরাতের নাজাতের জন্য নবী ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ সেই নবীকে জানার চেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। এরপরে আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহ বলেন, হে মানব জাতি, আমি আল্লাহ যা ওয়াদা দিই আমার ওয়াদা হক। আল্লাহর ওয়াদা দিয়ে তো আমরা ওয়াদা রাখি না, কিন্তু আমার আল্লাহ লা ইউখলিফুল, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ। আজানের দোয়া তো পড়েছিলেন, আজানের দোয়ার শেষে কি আছে? তারপরে ওয়ারযুকনা শাফাআতাহু, তারপরে কি ইন্নাকা লা তুখলিফুল মিআদ। ও আল্লাহ, তুমি তো ওয়াদার খেলাফে করো না, তুমি ওয়াদা রক্ষা করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহর ওয়াদা হক। ফালা তাগুররান্নাকুম আল হায়াতুদ দুনিয়া, খবরদার খবরদার, এ হায়াতের দুনিয়া যাতে তোমাদেরকে ধোঁকায় না ফেলে। আমি ওয়াদা দিয়েছি কিয়ামত একদিন কায়েম হবে, এটা আমার ওয়াদা। বিদায় আমার ওয়াদা মোতাবেক তোমাদেরকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। এ হায়াতের দুনিয়া যাতে তোমাদেরকে ধোঁকায় না ফেলে। অনেক বান্দারা হায়াতের দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আখিরাতের কথা ভুলে যায়, আখিরাত নষ্ট করে ফেলে। এটাই হলো দুনিয়ার গুরুর, দুনিয়াতে মত্ত হয়ে যাওয়ার ধোঁকাবাজি। আমার আল্লাহ বলেন ইন্না ফালা তাগুররান্নাকুম, তোমাদেরকে যাতে ধোঁকায় না ফেলে। আল হায়াতুদ দুনিয়া, হায়াতে দুনিয়াই। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওয়াজও করছেন, নসিহত করছেন আমার আল্লাহর ব্যাপারে, যাতে তোমাদেরকে দুনিয়া ধোঁকাবাজি না করে সবসময় আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহর বিষয়টা, আল্লাহর রাজামন্দি, সন্তুষ্টি কামনা করতে হবে। আল্লাহর সমস্ত সন্তুষ্টি কামনা করতে গেলে দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। জোরে বলুন। এই যারা ওলি হয়েছেন এরা দুনিয়া থেকে বিমুখ ছিলেন, এদেরকে এনারা জাহেদ ছিলেন। জাহেদ মানে দুনিয়া বিমুখ। কেন? আমার আল্লাহ দুনিয়াকে বলেছেন ইয়া দুনিয়া মুররি আলা আউলিয়াই, এই দুনিয়া আমার বন্ধুদের সামনে তিতা হয়ে থাকবি। ফালা তাহলাউলি লাহুম, তুই দুনিয়া আমার বন্ধুদের সামনে মিষ্টি হতে পারবি না। ওলিউল্লাহদের কাছে দুনিয়া তিতা, মিষ্টি নয়, আর আমাদের কাছে দুনিয়া হলো মিষ্টি। এই দুনিয়ার লোভে আমরা দুনিয়া অর্জন করতে করতে আখেরাতের কোনো খবর আমরা রাখি না, আখেরাত নষ্ট করে ফেলি।
এটা আমার আল্লাহ কোরআনে পাকে জায়গায় জায়গায় বিভিন্ন সূরায় আমার নবীজি ব্যাপক হাদিসে পাকে বয়ান দিয়েছেন। এরপরও আমরা দুনিয়া বিমুখী, এটা আমাদের অন্তর আসতেছে না। আমরা জানি আমাদের বয়স আছে কয়দিন। নবীজি বলেছেন আমার উম্মতি বাইনা 60 ইলা 70, আমার উম্মত অধিকাংশ 60 থেকে 70-এর ভিতরে কবরে চলে যাবে। 60 থেকে 70-এর ভিতরে কবরে চলে যাবে। তো 60 হওয়ার জন্য আমার বছর আর কয়দিন বাকি আছে? এরপরও আমাদের দুনিয়ার মহব্বত অন্তর থেকে ছুটে না, আখিরাতের কোনো টেনশন আমাদের মাইন্ডে নাই। আল্লাহ আমাদের সবাইকে সেই বিষয়ে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আমার আল্লাহ সূরাত হাদীদের মধ্যে ইরশাদ করেছেন, 27 পারার মধ্যে ইরশাদ হচ্ছে ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহওয়ান ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলেন দুনিয়া, হে আমার বান্দাগণ, ওয়ালামু জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, এই হায়াতের দুনিয়াটা, এই পার্থিব জীবনটা, লাইবুন ওয়া লাহওয়ান, এটা মানুষ খেল তামাশায় কাটিয়ে দেয়, ওয়া যিনাতুন সৌন্দর্যে চাকচিক্যে, ওয়া তাফাখুরুন বাইনাকুম, এই দুনিয়ার মধ্যে মানুষ একে অপরের সাথে অহংকার করে করে দুনিয়ার হায়াতটাকে পাশ করে দেয়, হায়াত চলে যায়। ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, মানুষ কিভাবে মাল সম্পত্তির মালিক হবে, বেশি সম্পদশালী হবে, বেশি সন্তানাদি হবে, এভাবে মানুষ সম্পদ বেশি হলে অহংকার করে, সন্তানাদি বেশি হলে অহংকার করে। আল্লাহ বলে মানুষ দুনিয়ার মধ্যে সম্পদের অহংকার করে, ছেলে সন্তানের অহংকার করে, এভাবে সৌন্দর্যের অহংকার করে, এভাবে হায়াতের দুনিয়াকে শেষ করে ফেলে, আখিরাতের কোনো প্রস্তুতি নেই না। এটাই হলো দুনিয়ার ঘুরুর, দুনিয়ার ধোঁকাবাজি। মানুষ এই দুনিয়ার ধোঁকাবাজিতে পড়ে আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। গত কিছুদিন আগেও, কয়েক মাস আগেও আমাদের কাছে স্পষ্ট হয়েছে মানুষ অবৈধভাবে অনেক টাকার পাহাড়ের মালিক হয়ে গেছে। টাকার পাহাড়, সম্পদের পাহাড়, এগুলা নিজের আয়ত্তে রাখতে পারতেছে না। তো দুনিয়াতে যদি অবস্থা হয়, আখিরাতের একটু টেনশনের দরকার আছে কি না? একটু চিন্তার দরকার আছে কি না? আমি দুনিয়াতে অর্জন করে তো রাখতে পারছি না, তো আখিরাতের এগুলোর হিসাব কিভাবে দিব? আর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সম্পদের পাহাড়, টাকার পাহাড়, এটা তো পাহাড়েই পড়ে থাকবে, ব্যাংকের টাকা ব্যাংকেই পড়ে থাকবে। কিন্তু আমি আপনি খালি হাতে অন্ধকার কবরে ঢুকে যেতে হবে, এই চিন্তা আমাদের ভিতরে ঢুকছে না, এখনো ঢুকে না। এত কিছু দেখার পরেও আমরা সেখান থেকে ইবরত শিক্ষা নিতে পারছি না। আল্লাহ আমাদেরকে একটু হোশ করার তৌফিক দান করুন। কয়দিন আপনার কাছে আপনি অহংকার করতেছেন, এত টাকা আছে, 1000 কোটি টাকা আছে, বিশাল বিশাল বিল্ডিং আছে, বিশাল টাওয়ার আছে, আপনি ইন্ডাস্ট্রির মালিক, আপনি ওইটার মালিক, আপনি সেটার মালিক, কত কিছুর মালিক। একটু কল্পনা করেন তো, আপনার যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এগুলা কোথায় থাকবে? কিছু আছে? আর নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আর কিছুর মালিকানা আছে? সব আত্মীয় স্বজনরা বন্টন করে খেয়ে ফেলবে, আমাকে কিছুই দিবে না। আমার আল্লাহ বলে এটাই হচ্ছে দুনিয়ার ধোঁকাবাজি, এটাই হচ্ছে গুরুর দুনিয়া। মানুষ দুনিয়ার গুরুর মধ্যে এখনো আছে। আমার আল্লাহ আরো বললেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। এটা সূরাতুল কাহফ আয়াত নাম্বার 46। এর আগে
সূরাতুল কাহাফ আয়াত নম্বর ৪৫ একটু শুনি। আমার আল্লাহ বলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে এই দুনিয়ার একটা উদাহরণ পেশ করুন, এই হায়াতে দুনিয়ার একটা উদাহরণ তাদের সামনে উপস্থাপন করুন। কিরকম? কামাইন আনজালনাহু মিনাস সামাই মা খালাতা বিহি নাবাতুল আরদি। আল্লাহ বলেন এই হায়াতের দুনিয়ার মেসাল হচ্ছে, উদাহরণ হচ্ছে, ওই আসমান থেকে পানি বর্ষণ হয়, জমিনের মধ্যে পড়ে, এবার জমিন পানি পাওয়ার পরে জমিন থেকে উদ্ভিদ হয়, জমিন থেকে ক্ষেত হয়। ক্ষেত এগুলা কি বছরের পর বছর থেকে যায়? অন্য ক্ষেত বাদ দিলাম, ধান ক্ষেত ধরেন, আমাদের এখানে ধান বেশি, পানি আসছে, ধান ক্ষেতে ধান ধরছে, ধান হয়ে গেছে, ধান এগুলা স্থায়ীভাবে থেকে যাবে খেতে না। রাসূল আপনি দুনিয়ার বিষয়টা আপনি এভাবে বুঝান, এভাবে ধান খেতে যেভাবে ধান স্থায়ী থাকে না, ধান এগুলা কেটে ফেলে এগুলা নিয়ে আসা হয়, আর যেগুলো জমিন থেকে বের হয়েছে, যে উদ্ভিদ, যে চারা, যে গাছ, এগুলাকে কেটে ফেলা হয়। পরিশেষে যখন ঘাস পড়ে থাকে, ঘাস যখন পড়ে থাকে, ফাস বাহা হাসিমা, ওই ঘাস একেবারে শুকনা হয়ে পড়ে থাকে। ও তাদুরুহুর রিয়াহ, এবং ওই ঘাসগুলোকে বাতাসে এসে একবার এদিকে নিয়ে যায় আর একবার ওদিকে নিয়ে যায়। ঘাসগুলা যেভাবে এদিক সেদিক উড়ে, ঠিক মানুষের জীবনটাও এরকম ক্ষেতের মতো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জমিন থেকে উঠেছে, এটা স্থায়ী নাই, এটা বাতাসে এদিকে এদিক যায়। মানুষের জীবনটা, হায়াতটা এরকম। আপনি একটু হায়াতের দুনিয়াটা এভাবে তাদেরকে বুঝাই দেন। মানুষ বড় হয়, হইতে হইতে বুড়া হয়, বুড়া হওয়ার পরে খাইতেও পারে না, নাক দিয়ে খাওয়াইতে হয়, উঠতেও পারে না, উঠাই দিতে হয়, বাথরুমে যাইতে পারে না, বিছানাই করে সব। আর কয়দিন এগুলো আমরা দেখি অন্যজনের, এরপরও আমরা শিক্ষাগুলো নিচ্ছি না। আমার আল্লাহ বলে এটাই হলো লা ইয়াগুররান্নাকুম, আমার আল্লাহ বলে খবরদার, ফালাই তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই হায়াতের দুনিয়া যাতে তোমাদেরকে ধোঁকায় ফেলে না দে। টাকার সম্পদের পাহাড় বানাইও না, এগুলা ফেলে তোমাদেরকে খালি হাতে কবরে যেতে হবে। তুমি টাকার পাহাড় করেছো অবৈধভাবে, এটাই হলো দুনিয়ার ধোঁকাবাজি। অধিকাংশ মানুষ এই দুনিয়ার ধোঁকাবাজিতে পড়ে আছে, লিপ্ত আছে। কথা বলুন ঠিক না? আমার আল্লাহ কোরআন শরীফে সূরা আনামের ৩২ নং আয়াতের ইরশাদ করেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লা'বুন ওয়া লাহবুন ওয়াদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন এই দুনিয়ার জীবন কিছুই না, এই দুনিয়ার জীবন হলো লা'বুন ওয়া লাহবুন, খেলতামাশা, খেলতামাশা। কিন্তু দারুল আখিরাত, আখিরাতের বাড়ি এটা হলো খায়রুন, উত্তম। কার জন্য? লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে, আল্লাহর শাস্তিকে ভয় করে, আল্লাহর দরবারে হিসাব দেওয়াকে ভয় করে, এই বান্দাদের জন্য আখিরাত উত্তম। জোরে বলুন। যাদের ভিতরে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে এই ভয় নাই, এদের জন্য দুনিয়া উত্তম। এরা বলে দুনিয়াই সেরা, কি আখিরাত আবার। অনেকে বলে না মরণ একদিন আছে, মরবরি, মানে সে মরবে, মরবাকে, মরণকে পাত্তাই দিচ্ছে না। মরণ মানে কি শেষ না শুরু? মরণ মানে হয়তো আরাম শুরু, নতুবা আযাব শুরু। মরণ মানে শেষ নয়। যারা প্রস্তুতি নিয়ে যায় এদের জন্য আরাম শুরু,
আর যারা প্রস্তুতি ছাড়া যায় এদের জন্য বেরাম শুরু, বেরাম, আযাব, অশান্তি শুরু হবে। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের স্থায়ী আরাম পাওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। এটাই হবে কামিয়াবি, এটাই কামিয়াবি। আপনি একটা কিছু হয়ে গেছেন, এটা কামিয়াবি না। আল্লাহ এবং রসুলের দরবার আপনার গুরুত্ব কতটুকু, এটাই বিষয়। আল্লাহ সবাইকে এই বিষয়টা একটু লক্ষ্য রাখার তৌফিক দান করুন। আসুন, আমার আল্লাহ কি বললেন? আফালা তাকিলুন। আমার আল্লাহ প্রশ্ন করতেছেন, কিরে এই দুনিয়াতে ফেলে বিশাল টাওয়ারওয়ালা মাটিতে ঢুকে গেছে, সম্পদের পাহাড়ের মালিকরা ব্যাংকের মধ্যে টাকা রেখে খালি হাতে ঢুকে গেছে, এই দুনিয়া যে তার সাথে ধোঁকাবাজি করেছে তুমি দেখেছো, দেখার পরও আফালা তাকিলুন, কি তোমার আকল নাই, তোমার জ্ঞান নাই? আমি কি তোমাকে জ্ঞান দিই নাই? তার জীবন থেকে শিক্ষা কেন নিচ্ছ না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকজনের জীবন থেকে শিক্ষা নিতে হবে, আরেকজনের জীবন থেকে শিক্ষা নিতে হবে। সেজন্য আমি শুধু আরেকজনের গুলো বললে হবে না, সে বলা থেকে শিক্ষা নিতে হবে। আরেকজনকে জালেম বলে আমি বললে হবে না, আরেকজনকে জালেম বলে আমি যদি নিজে জালেম হয়ে যাই, এটা কি শিক্ষা হইল? আরেকজন জুলুম করেছে, জুলুমের জন্য লাঞ্ছিত হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, কত কিছু হয়েছে, এটা বলতেছেন। তা আপনি তো সে তার জীবন থেকে শিক্ষাটা নিচ্ছেন না, আপনি উল্টা নিজেই জুলুম জালেম হয়ে যাচ্ছেন। এটা তো হুঁশ করা দরকার। আল্লাহ সবাইকে সেই বিষয়টা লক্ষ্য রাখার তৌফিক দিন। আসুন, আমার আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই সম্পদ, সন্তানাদি দুনিয়ার সৌন্দর্য, এগুলো দুনিয়ায় থেকে যাবে। তবে ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলেন, দুনিয়ার সম্পদ দুনিয়ার থেকে যাবে, দুনিয়ার সন্তানাদি দুনিয়ায় থেকে যাবে, কিন্তু তোমার সাথেই যাবে আমলে সালেহাত। এটাই হবে তোমার আখিরাতের সঙ্গী। উচ্চ আওয়াজে বলুন। সেজন্য আমার নবীজি বললেন, মানুষ যখন মারা যায় তার খাটের পিছনে তার প্রিয় তিনটা বস্তু থাকে। কয়টা? এই হাদিসটা সেহাসিত্তার কয়েকটা কিতাবে আসছে। যেমন মুসলিম শরীফের মধ্যে 3660 নম্বর হাদিস, তিরমিজি শরীফের মধ্যে 2376 নম্বর হাদিস, আবার বুখারী শরীফের মধ্যে 6514 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে 440 নম্বর পৃষ্ঠাতে আসছে। হযরত আনাস বিন মালিক আল আনসারী হাদিসটা বর্ণনা করছেন। قال رسول الله বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, মাইয়াতের পিছে পিছে তাকে তার প্রিয় তিনটা বস্তু। ফায়ারজিউ ইসনানে, তাকে কবরে ফেলাইয়া দুই বস্তু চলে আসে, দুই প্রিয় জিনিস চলে আসে। ওয়ায়াবকা মাহু ওয়াহিদুন, তার সাথে কিয়ামত পর্যন্ত তার কবরে সঙ্গী হয়ে থাকবে তার একটা প্রিয় বস্তু। তো নবীজি বললেন, ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমলুহু, মাইয়াতের পিছনে খাটে করে যখন কবরস্থানে নিয়ে যায়, তার পিছনে তার পরিবার থাকে, তার সম্পদ থাকে, তার আমল থাকে, এই তিনটা থাকে। তো নবীজি বলে, ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তাকে কবরে ঢুকাই দিয়ে পরিবারও চলে আসে, মালও চলে আসে, কিন্তু ইয়াবকা আমলুহু, তার আমল কিয়ামত পর্যন্ত তার সাথে কবরে থাকবে। জোরে বলুন। আমরা গুরুত্ব কাকে দিচ্ছি? যারা আমাদেরকে ফেলে পরিবারের জন্য ডাকাতি করে, পরিবারের জন্য চুরি করে, পরিবারের জন্য হারাম ইনকাম করে, এই পরিবার কবরে ঢুকে দিয়ে চলে আসবে। এই সম্পদের পাহাড় করে সম্পদগুলো আমাদেরকে ফেলে চলে আসবে। আমাদের সঙ্গী কোনগুলা? এ নামাজ, এ কালাম,
এই বন্দেগী ইবাদত নবীজির শরীয়ত নবীজির সুন্নাত মোতাবেক যে চলছি, আমরা যে পরিবারে এই দ্বীন ইসলাম মোতাবেক চলছি, মানুষের খেদমত করছি, জনগণের খেদমত, পাড়া প্রতিবেশীর খেদমত, এভাবে আত্মীয় স্বজনের হেকমত, প্রত্যেকের হক, প্রতিটা বন্দার হক আছে। আমার ইনকামের মধ্যে শুধু আমি খাবো, আমার স্ত্রী ছেলে খাবে এতটুকু নয়। আমার আল্লাহ বলেন, কুল হে রাসূল আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খায়রিন, তোমরা যা খরচ করবা তোমাদের খরচের 1 নম্বর বাজেট থাকতে হবে ফালিল ওয়ালিদাইন। আমাদের সম্পদের 1 নম্বর বাজেটের খরচের বাজেট থাকবে কার? মা বাবার। 1 নম্বর কার? মা বাবা। মা বাবা জিন্দা থাকলেও বাজেট রাখতে হবে, মারা গেলেও বাজেট রাখেন। জিন্দা থাকলে এদেরকে খরচ দিবেন, মারা গেলে ইনাদের জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করবেন। ওয়াল আকরাবিন, এরপরে ছেলে মেয়ে বউ বেটি আত্মীয় স্বজন ভাই বোন যত আছে এরা হলো মা বাবার পরের। একটু জোরে বলুন। তারপরে এরপরে আমার আল্লাহ কি বলছেন? কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আল্লাহ বলেন ইয়েতিমের হক তোমার মালের ভিতর আছে। তোমার এলাকায় কোনো ইয়েতিম থাকলে তোমার ইনকামের মধ্যে ইয়েতিমের হকও আছে, তোমার ইনকামের মধ্যে তোমার এলাকার মিসকিনের হকও আছে, তোমার ইনকামের মধ্যে মুসাফিরের হক আছে, তোমার ইনকামের মধ্যে তোমার এলাকার বান্দা অসুস্থ হয়ে গেছে তার হকও তোমার ইনকামে আছে। একজন অসহায়, ওই অসহায় ব্যক্তির এই বিষয়ে তোমার ইনকামের মধ্যে তার হকও আছে। সব আমি খাইলে আপনি খাইলে হবে না, সবাইকে দিতে হবে। উচ্চ আওয়াজে বলুন। আল্লাহ বলে এটা তোমার থেকে দিবে না, কোত্থেকে দিবা? ইউনফিকুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যা দিই সেখান থেকে খরচ করবা, এগুলো তোমার না, আমি দিছি। আমি আল্লাহ তোমাকে দিয়েছি, আমার দেওয়া থেকে তুমি খরচ করবা। এতিমকে দিবা, আমি খুশি হব। মিসকিনকে দিবা, ফকিরকে দিবা, অসহায়কে দিবা, অসুস্থকে দিবা। এভাবে যারা একেবারে দুর্বল তাদেরকে দিবা। এদেরকে দিলে আমি যে রিজিক দিলাম তোমাকে, আমি আল্লাহ খুশি হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখার তৌফিক দান করুন। এগুলো যতক্ষণ শুনবো ততক্ষণ নয়, বাকি জীবনে এগুলো চর্চা করতে হবে, এগুলো মনে রাখতে হবে, অপরকে বলতে হবে। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলা সবসময় আমল করার তৌফিক দান করুন। তাহলে আমাদের হায়াতের, আমাদের ইনকামের বাজেট আছে কি না? সব ব্যাংকে ঢুকাই দিব? আলাদা ফান্ড করবেন, ফান্ড করবেন। নিজের ইনকাম থেকে মাসিক একটা ফান্ড রেখে দিবেন গরিব মিসকিনের জন্য, অসহায়ের জন্য। দেখবেন ওই ইনকামের মধ্যে আমার আল্লাহ বরকত দিবেন। ধরেন আপনার এমন একটা রোগ এসে যাচ্ছে, রোগটা আমার আল্লাহ দুর্বৃত্ত করে দেবেন। মুসিবত আসতেছে, মুসিবত দুর্বৃত্ত করে দেবেন। কেন? ওই দান খেরাতের কারণে। একটু জোরে বলুন। এটাই হচ্ছে বরকত, এটাই হচ্ছে বরকত। অনেক বান্দারা ইনকাম করে ঠিক, কিন্তু বরকত নাই, জমা জাতীয় কিছু নাই, সব খাই ফেলতে হয়, সব খরচ হয়ে যায়। তো এত টাকা ইনকাম করে লাভ কি হবে? আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। আসুন, আমার নবীজি বললেন, হাদিস মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। হযরত আমর ইবনুল আওফ এই হাদিস বর্ণনা করছেন। قال رسول الله, বড় করে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাওয়াল্লাহি লা আল ফাকরা আখশা আলাইকুম। নবীজি বললেন, তোমরা ফকির হয়ে যাবা, সম্পদ তোমাদের থাকবে না। আমি তোমাদের ব্যাপারে ভয় পাচ্ছি না ফকির হওয়াকে, তোমাদের ফকির অবস্থাকে আমি ভয় পাই না। ওয়ালাকিন আখশা আলাইকুম, কিন্তু আমি তোমাদের ব্যাপারে ভয় পাচ্ছি কিরকম জানো? আনতুবসাতু আলাইকুম আদ-দুনিয়া, তোমাদেরকে দুনিয়ার সম্পদ ব্যাপকভাবে দেওয়া হবে। তোমরা ফকির অবস্থা থাকলে আমার ভয় নাই, আমার ভয় হবে আল্লাহ তোমাদেরকে কোটিপতি বানায় ফেলবে, সম্পদশালী বানায় ফেলবে,
তখন তোমরা দিন ভুলে যাবে, নামাজ ভুলে যাবে, যাকাত ভুলে যাবে, তোমরা আমি নবীর শরীয়ত ভুলে যাবে, সুন্নাহ ভুলে যাবে, আল্লাহর রেজামন্দি ভুলে যাবে, আমার সন্তুষ্টি ভুলে যাবে। তোমরা দুনিয়া 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 অর্জন করতে করতে আখিরাতের কোনো টেনশন তোমাদের অন্তরে থাকবে না। এটাই আমি নবী ভয় পাচ্ছি। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এক সময় মানুষ গরিব ছিল, তখন দিনদারি ছিল। গরিব থাকলে কি থাকে? দিনদারি থাকলে। অধিকাংশ পয়সাওয়ালা, ইল্লা মাশাআল্লাহ কিছু আছে পয়সাওয়ালা হলেও দিনদারি থাকে, কিন্তু অধিকাংশ পয়সাওয়ালার জীবন খুলে দেখেন গা, দিনদারি নাই। এদের কলম মেরে ফেলেছে, এদের সাথে নামাজের সম্পর্ক নেই, কালামের সম্পর্ক নাই, ইসলামের সম্পর্ক নাই। এই পয়সা দিয়ে সব সময় এই হারাম কাজে লিপ্ত থাকে। আছে কি না? আছে। আল্লাহ আমাদের সবাইকে সেই বিষয়টা লক্ষ্য রাখার তৌফিক দান। নবীজি সেটাই ভয় পাইছেন, বলে তোমরা ফকির থাকবে এটা আমার ভয় না, তোমরা পয়সাওয়ালা হয়ে আখিরাত ভুলে যাবা, এটাই আমার ভয় হচ্ছে, যেটা বর্তমান আমরা অধিকাংশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে সে আখিরাতের স্মরণ রাখার তৌফিক দান করুক। আল্লাহ যে এখানে বলছেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলেন বান্দা আমার এই হায়াতে দুনিয়া যাতে তোমাদেরকে ধোঁকায় ফেলে না ফেলে। এই দুনিয়ায় মায়া যখন ঢুকে যায় কোটিপতি হয়ে যাবা, ব্যাপক সম্পদশালী হয়ে যাবা, এটাই হচ্ছে তোমার সাথে দুনিয়ার ধোঁকাবাজি। তোমাকে দুনিয়ার মায়া দেখাবে, দুনিয়া তোমাকে ছুঁড়ে মারবে, খবরে ঢুকাই দিবে তোমার প্রস্তুতি ছাড়া। এটাই হচ্ছে তোমার দুনিয়া তোমার সাথে ধোঁকাবাজি করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুনিয়ার ধোঁকাবাজি দেখে হেফাজত করো।